নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা অনেকে আমার ভিডিওর কমেন্টে বারবার প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে যুবসাথী এসএমএস এসছে কিন্তু ব্যাংকে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তাহলে কি সত্যি টাকা আমরা পাবো? আবার অনেকেই প্রশ্ন করছেন আমার কৃষক বন্ধু করা আছে আর তার সাথে যুবসাথীতে আবেদন করেছি, আমি কি টাকা পাবো? এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকের স্ট্যাটাসে সঠিক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে না, কারোর আবার অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে বা এসএমএসে ব্যাংকের শেষ 4টি ডিজিট ভুল সংখ্যা আসছে। তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকটি প্রশ্নের সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত স্ট্যাটাসের কোনো অপশন চালু হয়নি। তাই অনেকে আপনারা বিভিন্ন পোর্টাল থেকে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার চেষ্টা করছেন, কিন্তু সেই পোর্টাল সবসময় সঠিক তথ্য দেখায় তা কিন্তু না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অথচ সেই ব্যক্তির ব্যাংকে ইতিমধ্যে টাকা ক্রেডিট হয়ে গেছে, তা সত্ত্বেও নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এবার আসি এসএমএস নিয়ে। অনেকেই ভাবছেন এসএমএস না এলে টাকা আসবে না। এই ধারণাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এসএমএস না এলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসছে। তাই সবার আগে আপনাদের নিজেদের ব্যাংকের ব্যালেন্স চেক করতে হবে। তার জন্য পাসবইটি আপনারা আপডেট করুন, সেখানে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না ঢোকেনি। আর যদি দেখেন আপনার এসএমএস এসছে কিন্তু টাকা ঢোকেনি, তাহলে তার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল এন্ট্রি হওয়া, অ্যাকাউন্ট নম্বরের প্রথমে থাকা জিরো বাদ পড়ে যাওয়া, বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা গেছে। কিছু ব্যাংক সম্প্রতি মার্জ হওয়ার কারণে, যেমন গ্রামীণ ব্যাংকগুলো, পেমেন্ট প্রসেসে দেরি হচ্ছে। এছাড়াও অনেকেরই ক্ষেত্রেই দেখা যাচ্ছে এসএমএস ব্যাংকের 4টি ডিজিট সংখ্যা ঠিক আছে, কারোর ক্ষেত্রে 4টি সংখ্যা 0000 দেখাচ্ছে। এই ধরনের সমস্যার কারণে অনেক সময় পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। যদি এমন সমস্যা দেখে থাকেন তাহলে একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তবে বর্তমানে যেহেতু নতুন ফর্ম এন্ট্রি ডেটা আপলোডের কাজ চলছে, তাই হয়তো সঙ্গে সঙ্গে সমাধান নাও হতে পারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইন এবং অফলাইন দুইভাবে যুবসাথীর আবেদন নেওয়া হয়েছে। প্রথম দিকে অনলাইনের মাধ্যমে টাকা ছাড়া হলেও ধীরে ধীরে অফলাইনের আবেদনগুলি ভেরিফিকেশন চলছে এবং সেগুলোরও টাকা পাঠানো হচ্ছে। তাই কারোর টাকা আগে আসছে, কারোর টাকা পরে আসছে, এটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি যে টাকা পাঠানোর শেষ তারিখ শেষ হয়ে গেছে। বরং ধাপে ধাপে প্রত্যেক দিন অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। আজ যদি না আসে তাহলে হয়তো পরের দিন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তাই যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি বা টাকা ক্রেডিট হয়নি, তাদের দুশ্চিন্তা আপনারা কেউ করবেন না। এসএমএস এলেও টাকা নাও আসতে পারে, আবার এসএমএস না এলেও টাকা চলে আসতে পারে। আর কৃষক বন্ধু করা থাকলেও যুবসাথী টাকার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই বিষয়টাও আগের ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছি। সর্বশেষে একটু কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরুন। আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে অধিকাংশ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।